প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা বিশেষভাবে চতুর্থ শ্রেণী তোমাদের জন্য। সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই পরীক্ষার ভালো ফলাফল পাওয়ার জন্য আমি আজ তোমাদের গণিতের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন দেখাবো। যে প্রশ্নগুলো আমি বাছাই করেছি সেগুলো ভালোভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই সুবিধা পাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা সেই প্রশ্নগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অনুশীলন করে নিই। একের দাগের সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কোনো যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে একটি, দুটি, তিনটি। আমরা জানি কোনো যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে তিনটি, তাহলে সঠিক উত্তর হবে তিনটি। প্রশ্নটা অবশ্যই ভালোভাবে তোমরা করে নেবে। খ, অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা দুটি, তিনটি, ছয়টি। সঠিক উত্তর হবে অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা দুটি। কী কী তল? একটা হচ্ছে সমতল এবং অপরটি হচ্ছে বক্রতল। গ, একটি ঘনকের উদাহরণ হলো বই, লুডো ছক্কা, বল। সঠিক উত্তর হবে লুডো ছক্কা। ঘ, যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। সঠিক উত্তর হবে যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য বলেছে, সুতরাং সঠিক উত্তর হবে সমবাহু ত্রিভুজ। উঙার দাগের চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 7টি, 9টি, 11টি। সঠিক উত্তর হবে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 9টি। চলো এবার আমরা দেখে নেব দুয়ের দাগে। তাহলে দুয়ের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, যেসব সংখ্যার 2 ও 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হবে 10। অর্থাৎ যেসব সংখ্যাগুলো 2 আর 5 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি সর্বদা 10 দ্বারা বিভাজ্য। খ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ হবে। সঠিক উত্তর হবে 1। গ, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর হবে 97। ঘ, ফুটবলের উপরিতলটি হলো ড্যাশ তল। সঠিক উত্তর হবে বক্রতল। তাহলে সঠিক উত্তর কি হবে? বক্রতল। ঙ, 84, 72, 60, 48, 36। তাহলে কী হবে বলতো পরের অংশটা? পরের অংশটা হবে 24। 3-এর দাগে ঘরে অর্থাৎ ফাঁকা ঘরে সত্য বা মিথ্যা লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হবে মিথ্যা। খ, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। বাক্যটি সত্য। গ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলীয় ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বাক্যটি সত্য। ঘ, আমের সংখ্যা বাড়লে আমের দাম কমবে। বাক্যটি একেবারে মিথ্যা। ঙ, ক্রিকেট বল হলো গোলকের উদাহরণ। সঠিক উত্তর হবে সত্য। চলো 4-এর দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 গুণ 5 সমান 5। তো দেখো বাম দিক এবং ডান দিক। বাম দিকে রয়েছে আয়তঘন। সঠিক উত্তর হবে আয়তঘন তল সংখ্যা হচ্ছে 6টি। খ, গোলক। সঠিক উত্তর হবে একটি বক্রতল। গ, এরাটোস্থেনিস চালনী। সঠিক উত্তর হবে 25টি মৌলিক সংখ্যা। ঘ, একটি গ্লাসের তল সংখ্যা। সঠিক উত্তর হবে একটি। ঙ, যুগ্ম মৌলিক সংখ্যা। সঠিক উত্তর হবে 2। চলো 5-এর দাগে এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 12 সংখ্যাটির গুণনীয় সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 6টি। খ, কোনো সংখ্যাটি যৌগিক নয়, মৌলিকও নয়। সঠিক উত্তর হবে 1। গ, একটি সীমাবদ্ধ সমতলীয় ক্ষেত্র অঙ্কন করতে কমপক্ষে কটি সরলরেখা প্রয়োজন? সঠিক উত্তর হবে 3টি। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 হলে সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? সঠিক উত্তর হবে 2, 5 ও 10 দ্বারা বিভাজ্য হবে। ঙ, দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 1টি। 6, নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।
দেখে নাও, যমজ মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা এমন একটি জোড় যাদের মধ্যে পার্থক্য 2। অর্থাৎ সহজ কথায় বলা যায়, যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যে বিয়োগফল 2 হয় তবে তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়। উদাহরণ 3,5। খ, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? সঠিক উত্তর দেখে নাও, বাহুভেদে ত্রিভুজের 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। গ, উৎপাদকের সাহায্যে গুণ করো 105 গুণ 18। 18টাকে আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙাবো। ভাঙলে কি হবে না, আমরা 18টাকে ভাঙলে পাবো 2 গুণ 3 গুণ 3। তারপর আমরা কি করব না, 105-এর সাথে প্রথমে 2 গুণ করব, অর্থাৎ 210 হবে। তারপর লাইনে আমরা কি করব না, ওই 210-এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 630। 630-এর সাথে 3 গুণ করে সঠিক উত্তর দাঁড়াবে 1890। অতএব আমরা উত্তর লিখে দেবো যে নির্ণীয় গুণফল 1890। ঘ, উৎপাদকের সাহায্যে ভাগ করো 8876 ভাগ 28। এখানে 28টাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙাবো। ভাঙালে আমরা পাবো 2 গুণ 2 গুণ 7। তাহলে এবার আমরা কি করব না, ওই 8876কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 4438। আবার ওই যে উত্তরটা পেলাম, অর্থাৎ 4438কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 2219। শেষে আমরা কি করব না, ওই 2219কে 7 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 317। তাহলে সঠিক উত্তর লিখে দেবো যে নির্ণীয় ভাগফল 317। উঙার দাগে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো। সঠিক উত্তর দেখে নাও, কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। 7-এর দাগে সরল করো 3 গুণ 2 সমান 6। অর্থাৎ দুটি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 নম্বর করে তোমাদের 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, 9 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 23। প্রথমে আমরা গুণ করব, তাহলে 9 আর 10 গুণ করলে হবে কত, 90। তাহলে 90 ভাগ 5 গুণ 2 বিয়োগ 23। তারপর আমরা কি করব, ভাগ করব, অর্থাৎ 90 ভাগ 5 ভাগ করলে হবে 18। তাহলে 18 গুণ 2 বিয়োগ 23। তারপর লাইনে আমরা গুণ করব, 18-এর সাথে 2 গুণ করলে হবে 36, বিয়োগ 23 যেরকম রয়েছে সেরকম পাশে রেখে দেবো। এবার পরের লাইনে কি করব না, ওই 36 থেকে 23টাকে বাদ দেবো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে কত, 13। তাহলে নির্ণীয় সরলফল সঠিক উত্তর দাঁড়াবে কত, 13। খ, 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 1 যোগ 2 গুণ 2 প্রথম বন্ধনী, 8 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা প্রথম কি করব, প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে অঙ্কটি এরকম হবে, 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হবে 1 যোগ 2 গুণ 2 এবং 8 থেকে 3 বাদ দিলে কি হবে, 5। তাহলে এরকম হবে যে 1 যোগ 2 গুণ 2 গুণ 5। পরের লাইনে আমরা অঙ্কটা করেছি, তোমরা দেখে নিতে পারো। দেখো 27 বিয়োগ, তারপর কি করব, গুণের কাজ করব। তাহলে 1 গুণ 2 গুণ 5 2 10। কেন 2 এর সাথে 5 গুণ করলাম, কেন দেখো 2 তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল 8 বিয়োগ 3, সুতরাং এর মধ্যে সম্পর্ক রয়েছে এর। তাহলে আমরা জানি গুণ আর এর মধ্যে কাজ কিন্তু হবে কার কাজ আগে, না এর কাজ। সুতরাং আমরা 2 আর 5 গুণটাকে আগে করলাম। তাহলে এরকম হবে 1 যোগ 2 গুণ 10। পরের লাইন এরকম হবে 27 বিয়োগ 1 যোগ 20। পরের লাইনে হবে 27 বিয়োগ 21। 27 থেকে 21 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 6। তাহলে উত্তর লিখব যে নির্ণীয় সরলফল 6। চলো 8-এর দাগে। 8-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন, মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। তাহলে অঙ্কটা কি করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ 5175 ভাগ 25। দেখো আমি তোমাদের ভাগটা করে দিয়েছি, সঠিক উত্তর দাঁড়িয়েছে 207। তাহলে আমরা উত্তর লিখে দেবো, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে। খ, নিচের জমিটি বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া লাগবে? তো দেখো প্রথমে ছবিটা দেখানো, চারধারে মান দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে তোমাদের দেখো 14 মিটার, 5 মিটার, 10 মিটার, 7 মিটার, 4 মিটার, 12 মিটার। তাহলে আমাকে বেড়া দিতে হলে তাহলে কী করতে হবে, এই যে বেড়া দিতে হলে আমাকে এই জমিটির চারধারের পরিসীমা বার করতে হবে। পরিসীমা বার করবো,
তাহলে পরিসীমা বার করতে হলে পরিসীমা বার করতে গেলে দেখো প্রত্যেকটা চার ধারে মান দেওয়া হয়েছে, আমরা যোগ করে দেবো। তাহলে 5 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 12 যোগ 14, ব্র্যাকেটের বাইরে লিখবো মিটার। যোগ করলে দেখো 52 মিটার হবে। তাহলে উত্তর লিখবো যে জমিটি বেড়া দিতে 52 মিটার আমাকে কি লাগবে, বেড়া লাগবে। গ, আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন, প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। তাহলে দাদু এনেছে 5 প্যাকেট ফুলঝুরি, প্রত্যেকটা ফুলঝুরি প্যাকেটে কটি করে ফুলঝুরি রয়েছে, 12টি। ওই 5টি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4জন ভাই কী করলাম না, আমরা 4জন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব। হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলো ফুলঝুরি নেব। তাহলে দেখো অঙ্কটা আমি এরকম করেছি যে 12 গুণ 5 ভাগ 4। তাহলে পরের লাইনে আমরা কী করবো, 12-র সাথে 5 গুণ করলে কী কত হবে, 60। তাহলে 60 ভাগ 4, 60কে 4 ভাগ করো, তাহলে কত হবে, 15 হবে। তাহলে উত্তর লিখবো যে প্রত্যেকে 15টি করে ফুলঝুরি নেব। তাহলে এটা ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের একটি নমুনা প্রশ্নপত্র। সুতরাং প্রশ্নপত্রটি তোমাদের মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।